আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনো পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচন্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকীয়া আছে, আমরা টেরও পাই না। ওই যে ইনবক্সে চলে, ঠিক না ঠিক? ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না। ওর উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথা শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির, এবং আমাদের জন্য কত শেখা, সেটা আমরা অনেকে জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক সিনেমাতে রীতিমতো বিভিন্নভাবে পরকীয়াকে স্বাভাবিকরণের চেষ্টা করা হচ্ছে। এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহস করতো, আর এখন জিএফ বিএফ এই কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে। এই জন্য ঘরে ঘরে অশান্তি, যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়া। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।